আজকের দিনটা আমার কাছে কি বলবো, আমার সাথে যে কি হচ্ছে তোমরা ভাবতে পারবে না। কালকের দিনটা বড় মেয়ে আর আমি এত ভালোভাবে কাটিয়েছি। বিকেলবেলাটা ডাক্তারের কাছে গেছি, আর কালকে আমি অনেক হেঁটেছি, একটু হাঁপিয়ে গেছি, দাঁড়াও একটু রেস্ট নিই। তো ছোট্ট আপডেট তোমাদের কাছে দিতে এসেছি। তোমরা হয়তো ভাববে দিদিভাই ভিডিও কেন দিল না, এত মিস করলে কি করে হবে। তারপরে কালকে ডাক্তারের কাছে গেছি। মেয়ে বলছে, মা তুমি এত দূর যেতে পারবে না, কালকে বোনের পরীক্ষা আছে, আবার বোনকে আনা নেওয়া, ঘরে এত পরিশ্রম, তো চলো তোমাকে গাড়ি করে আমি নিয়ে যাই, আমি চালাবো। আর আজকাল না, ও কোথাও গেলে ও চালাতে চায়। আমি তখন বললাম যে বাবা তোমাকে যেতে হবে না, আমি একা একা হেঁটে হেঁটে চলে যাব, আর অনেকটা দূর, মানে প্রায় 3 কিলোমিটার, যেখান থেকে ওষুধটা আনবো। উনি সকালবেলা ওনাকে আমার এখান থেকে প্রেসক্রিপশানটা পাঠিয়ে দিয়েছি, উনি ওষুধ এনে আমাকে ফোন করেছে যে বৌদি হয়ে গেছে, আপনি নিয়ে যান। তো ভাবছি হেঁটে হেঁটে যাবো। মেয়ে বলছে তুমি পারবে না মা, তুমি বরং একটু হেঁটে যাও, তারপর আমি গাড়ি নিয়ে আসছি পেছন দিয়ে। তো হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটার মিটার পর্যন্ত হেঁটে গেছি। বেশ ভালো লাগছিল, ভাবলাম এবার থেকে আবার হাঁটা শুরু করবো। এই 2 বছর পরে আবার শুরু করেছি। আর কালকে ঘুমটাও এত ভালো হয়েছে রাত্রে, তোমাদের বোঝাতে পারবো না। তারপরে আমি ভাবলাম যে তাহলে ভিডিও, কি সুন্দর ভিডিও করেছিলাম মা মেয়েতে, কত জায়গায় ঘুরেছি, ফুচকা খেয়েছি, অনেক খাবার ঘরে এনেছি, ওইখানেও খাওয়া দাওয়া করেছি, এত আনন্দ করেছি না দুই বোন, মানে মা মেয়েতে ভাবতে পারবে না। অনেক দিন পরে মা মেয়ে এভাবে বেরিয়ে তারপরে আনন্দ করেছি। সেই ভিডিওগুলো আজকে ডিলিট হয়ে গেল, কারণ সকালবেলা যখন ফেসবুকে ভিডিও আপলোড দেব তখন স্পেস ফুল হয়ে গেছে। তো ওই পেজ ফুল করতে গিয়ে মনে হয় এইগুলোও ডিলিট করে দিয়েছি। আর ছোট্ট ছোট্ট থাকে তো বোঝা যায় না যে কোনটা আজকের কোনটা এর আগের দিনের। আর মোবাইল একটা নিতে হবে, তবে তোমাদের দাদা ভাই ওই আমার ভিডিও করার জন্য আমাকে মোবাইল কিনে দেবে না কখনোই। আর যতগুলো মোবাইল দেখো কেনা হয়েছে আমি নিজের টাকায় কিনেছি, আমিই কিনেছি, তো মনে হয় না আমাকে মোবাইল কিনে দেবে। কিন্তু একটা মোবাইলে হচ্ছে না কেন দেখো, শুধুমাত্র তোমাদের ভিডিও দিচ্ছি ওইটা আসল রিজন নয়, রিজন আরও আছে। মেয়েদের 2 মেয়ের সমস্ত টিউশনির যত পিডিএফ আছে সব আমার এখানে, আর এগুলো রেখে দিতে হয়, কারণ এইগুলো ডিলিট করা যাবে না। আমার ভিডিও ডিলিট করে দেওয়া যাবে, কিন্তু মেয়েদের ওইগুলো ডিলিট করা যায় না, এই গেল একটা ব্যাপার। স্কুলের যত গ্রুপ আছে সব আমার মোবাইলে, যত টিচার, যে কোনো কিছু, তারপরে যে কেবিলের বলো, কি বলবো, এই ওয়াশিং মেশিনের যারা ঠিক করে বলো, ঘরে এসি, মানে সমস্ত কিছুর হচ্ছে আমার কাছে, যাই পাঠাবে আমার কাছে। তো এই করে করে না আমার মোবাইল পেজ ফুল হয়ে যায়। হুম। তো এই জন্য মোবাইল আরেকটা নিতে হবে, নয়তো আর ভিডিও করতে পারবো না, ভিডিও অফ করে দিতে হবে। আমার কান্না পাচ্ছিল, মেয়ে বলছে মা এত সুন্দর সুন্দর দুজনের মুহূর্তগুলো, আর ভিডিওটা এত সুন্দর করে এডিট করেছিলাম না, কি বলবো তোমাদের, কোনো ভয়েস ওভার দিইনি, পুরো আসল ভয়েসটাই রেখেছিলাম। যাই হোক, ভাবলাম ছোট্ট আপডেট তোমাদের দিই। কালকে তো অবশ্যই ভিডিও আসবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ভেবেছি কি, রিসেন্ট একটা দিদিভাইয়ের ভিডিও দেখেছি আমি। তো দেখার পরে আমার একটা জিনিস মনে হলো যে দিদিভাইটা একটা নতুন সিস্টেম করেছে। তো দিদিভাইটা দেখে আমার একটু ইন্সপায়ার হয় না, লোকে বলে না, তো সেই রকমই। খুব বড় চ্যানেল না, আমার মতো ছোটো চ্যানেল, কিন্তু তার এই বিষয়টা আমার খুব ভালো লাগলো। তাই আমি ভাবলাম তোমরা এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে এতটা ভালোবাসা দাও, তো আমার মনে হয় আমি তোমাদের জন্য কিছু করতে পারি না, তোমরা তো আমার জন্য অনেক কিছু করে দাও। এত সুন্দর কমেন্ট, তার মধ্যে অফুরন্ত ভালোবাসা, তার মধ্যে রয়েছে তোমাদের নেট পুরো, তোমরা আমাকে দেখছো, এতটা সাপোর্ট করছো। অবশ্যই সেটা হয়তো তোমাদের মধ্যেও ভালো লাগাটা আছে, আমাকে তোমরা ভালোবাসো তাই দেখো, এটা তো আমি অস্বীকার করতে পারবো না, কারণ আমি বুঝতে পারি তোমরা আমাকে ভালোবাসো। তো সেখান থেকে ভাবছি তোমাদের জন্য শুধু একটা দিন রাখবো, সেটা হচ্ছে বৃহস্পতিবারে নিরামিষ খাবো বলছি তোমাদের। তো ওই একটা দিন ভেবেছি শুধুমাত্র তোমাদের যত কমেন্ট করবে সেই কমেন্টগুলো আমি তোমাদের কাছে পড়বো আর নিজের আনন্দ নেব। হুম। এইটুকু আমি তোমাদের তোমাদের জন্য করছি, বলছি না, এটা আমার নিজের ভালো লাগার থেকে, যে তোমরা কিভাবে কি কমেন্ট করেছো, প্রত্যেকটা কমেন্ট ডিটেলসে পড়বো, আর কতটা আমার ভালো লেগেছে, কতটা আমাকে বুঝেছো, সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। সেটা বৃহস্পতিবার করে রাখবো একটা দিন সপ্তাহে, এটা আমার একটা ইচ্ছা। তো তোমরা কি আমার সাথে সহমত কিনা তাও একটু কমেন্ট করে জানিও। আর অনেকেই তোমরা বলেছো যে কুকুর না নাই ভালো, কারণ ওর আবার অনেকে ভালোও বলেছো, কারণ পশুটাকে যদি আমি ঠিক করে যত্ন না করতে পারি, সত্যি আমি 2 মেয়ে নিয়ে হাঁপিয়ে উঠি। তোমরা আমাকে এত ভালোভাবে বোঝো না, সেটা কি বলবো আর। ঘরের লোকও বোধহয় এত ভালো বোঝে না, হ্যাঁ, তোমরা যতটা ভালো বোঝো। তো যাই হোক, তোমরা বলেছো যে পারবে না,
এটা আমিও জানতাম যে আমি পারবো না, কারণ আমার ঘরে 2 মেয়ে, এই ঘর সামলে আর বাইরে ঘরে সত্যি হাঁপিয়ে যাব, আর বয়সও তো হচ্ছে, এত চাপ নিতে পারবো না। তো আরেকটা শুভ খবর হচ্ছে আমাদের টিকিট হয়ে গেছে, কোনো একটা জায়গায় যাচ্ছি। মেয়েদের এক্সাম শেষ হলে 7 তারিখে মেয়েদের এক্সাম শেষ হবে, তারপরে মেয়েদের বার্থডে রয়েছে, 2 মেয়েরই বার্থডে তো মার্চ মাসে। তো তারপরে ডেটটা করেছি। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কে কে যাচ্ছে, সমস্তটাই তোমাদের কাছে ডিটেলসে শেয়ার করব। তো চলো, ছোট্ট একটা আপডেট তোমাদের কাছে দিলাম। তোমরা হয়তো ভাবতে দিদিভাই ভিডিও দিচ্ছে না কেন, আর তোমরা যারা ভালোবাসো তারা একটা জিনিসই বলো যে দিদিভাই অফ করে কেন, তাহলে তো দিদিভাইয়ের আরও ভিউজ ডাউন হয়ে যাবে, মানে চিন্তা করো আমার থেকে বেশি তোমরা। তো এই জন্য ভাবলাম ছোট্ট একটা আপডেট দিয়ে দিই। কালকে অবশ্যই ভিডিও আসছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে অনেক অনেক ভালোবাসা, হ্যাপি থাকবে সবাই, টাটা। এইখানে এসে কেন কথাগুলো বলছি, কারেন্ট চলে গেছে, মানে আমার সব দিকেই কপাল খারাপ। মানে এইখানে এই যে এই জানলাটা রয়েছে, এই যে জানলাটার মধ্যে পশ্চিম দিকে যেহেতু সূর্যটা অস্ত যাচ্ছে, এরকম লাইটটা পড়ছে, আর তার থেকে আমার মুখটাকে পরিষ্কার লাগছে, মানে অন্ধকার না, নয়তো সমস্ত ঘরেই তো অন্ধকার। আর আমার ঘরে দরজা জানলা দেওয়া মানে পুরো অন্ধকার। দোতলায় আসলে শুধু এই জানলা টালনাগুলো খুললে একটু লাইট পাওয়া যায়, যার জন্য এখানে এসে ভিডিওটা করলাম। তো চলো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।